অমরত্ব বা কোয়ান্টাম ইমমর্টালিটি থিওরি বলছে আমাদের সচেতনতা কখনো শেষ হয় না। সমান্তরাল মহাবিশ্ব বা প্যারালাল ইউনিভার্সে আমরা সবসময় কোনো না কোনোভাবে বেঁচে থাকি। জানুন এই রোমাঞ্চকর এবং কিছুটা ভীতিকর বৈজ্ঞানিক থিওরি সম্পর্কে। আপনার কাছে জীবনের অর্থ কি? কোয়ান্টাম ইমমর্টালিটি হলো কোয়ান্টাম ফিজিক্সের সবচেয়ে ডার্ক এবং মাইন্ড বেন্ডিং থিওরিগুলোর একটি। এটি মেনি ওয়ার্লডস ইন্টারপ্রিটেশন এর উপর ভিত্তি করে তৈরি করা। কোয়ান্টাম অমরত্ব, আমরা কি আসলেই মরি না? কেমন হবে যদি আপনি জানতে পারেন আপনি আসলে কখনোই মারা যাবেন না। আপনি যতবারই মৃত্যুর মুখোমুখি হন না কেন, আপনার সচেতনতা বা কনসিয়াসনেস সব সময় কোনো না কোনো সমান্তরাল মহাবিশ্বে বেঁচে থাকবে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও পদার্থবিজ্ঞানে একে বলা হয় কোয়ান্টাম ইমমর্টালিটি। কিন্তু এর পিছনে যুক্তি, এই থিওরি কাজ করে মেনি ওয়ার্লডস এর তত্ত্বের উপর। ধরুন আপনি একটি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়লেন। কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী সেই মুহূর্তে মহাবিশ্ব দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটিতে দুর্ঘটনা ঘটবে এবং আপনি মারা যাবেন, কিন্তু অন্য একটি প্যারালাল মহাবিশ্বে বা সমান্তরাল জগতে দুর্ঘটনাটি ঘটবে না, অথবা আপনি অলৌকিকভাবে বেঁচে যাবেন। আপনার সচেতনতা যেহেতু কেবল বেঁচে থাকা শরীরেই সম্ভব, তাই আপনি নিজেকে সবসময় সেই জগৎটিতে আবিষ্কার করবেন যেখানে আপনি জীবিত আছেন। অর্থাৎ আপনার নিজের কাছে আপনি কখনোই মারা যাবেন না। এর মানে এই যে আপনি শত বছর ধরে বেঁচে থাকবেন, যদিও অন্যরা আপনার মৃত্যু দেখবে, কিন্তু আপনার নিজের অভিজ্ঞতায় আপনি অনন্তকাল কোনো না কোনো ভাবে বেঁচে থাকবেন। বিজ্ঞানীরা একে কোয়ান্টাম সুসাইড নামক একটি কাল্পনিক পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা করেন, যা প্রমাণ করে পর্যবেক্ষণের কাছে মৃত্যু অসম্ভব। আপনি কি মনে করেন আমাদের আত্মা বা চেতনা কি এভাবে এই মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে ভ্রমণ করে, নাকি এটি সেলফ বিজ্ঞানের একটি পাগল করা কল্পনা? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ডিসক্লেইমার, এটা কেবল একটি বৈজ্ঞানিক তত্ত্ব বা থট এক্সপেরিমেন্ট। বাস্তব জীবনে এটি পরীক্ষা করার চেষ্টা করবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান।